এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের যে গান এসেছিল প্রীতি গান, সেটার ভিজুয়ালাইজেশন নিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজের রিলিজ কেন স্থগিত করা হলো, তারপরে সর্দার বাড়ির খেলা অলরেডি নাকি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়ে গেছে, তো এই সিনেমা নিয়েও কথা বলার ইচ্ছা আছে। তো প্রথমেই কথা বলি আসলে শাকিব খানের প্রীতি যে গানটা রয়েছে সাগর, প্রীতি গানের যে ভিজুয়ালাইজেশন দেখে আসলে গল্পটা কতটুকু আন্দাজ করা গেল টিজার ট্রেলার মিলিয়ে আর কি, টিজার বা যে পোস্টার দেখছিলাম সবকিছু মিলিয়ে। হ্যাঁ, যখন আমরা রিয়াকশন দিছিলাম গানটার, হুম। তো গানটার রিয়াকশন আমরা পজিটিভ দিয়েছি। অ্যান্ড হ্যাঁ, গানটা শুনতেও ভালো লাগে এবং ভিজুয়ালও সুন্দরী। কিন্তু আমরা একটা ভুল করছিলাম, হচ্ছে আমরা মূলত বলছিলাম হচ্ছে যে শাকিব খান আসলে রিহ্যাবে আছে। আসলে সে রিহ্যাবে না, পরে যখন আমি অনেক ডিটেলস লক্ষ্য করছি তখন দেখতে পাচ্ছি যে না, সে আসলে জেলে আছে। আচ্ছা, ওটা জেল তার মানে? হ্যাঁ, ওইটা জেল। কারণ তাকে যখন ধাক্কা দেওয়া সেই জেলখানায় ঢোকানো হয় তখন দেখা যায় যে একজন পুলিশ ড্রেস পরা আছে। হুম। তারপর আমরা টিজারে দেখছিলাম একটা দৃশ্যে যে তাকে মূলত ধরে নিয়ে যেতেছে যে পুলিশে। তো এটা মেবি জেলের সিনই। আর আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সাবিলা নূরকে মীরা নামে ডাকা হচ্ছে, মানে মীরা চরিত্রটাই থাকবে। তো আমরা যে ওই চরিত্রটা যে দেখলাম শাকিব খান যে চিল্লায় উঠলো মীরা বলে, হ্যাঁ, তার মানে ওইটা হচ্ছে সে সাবিলা নূরকে ডাকার উদ্দেশ্যেই বলছে। তার মানে গল্পটা কি হইতে যেতে সাগর, আমরা যে আন্দাজ করছিলাম যে ওই যে স্টেডিয়ামে যে একটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, সেইখানে মীরা মারা যাওয়ার হয়তো সম্ভাবনা একটা আছে, তার মানে এটা সম্ভাবনা কিন্তু প্রায় 90% বেড়ে গেল। মেয়েরা মারা যাবে, না হলে তাকে ছেঁকা দিবে, যে কোনো একটা কিছু হবেই। আর আমার কথা, সাবিলা নূরের যে ক্যারেক্টার বা সাবিলা নূর যেই মানে তার যে ফেস, তাকে তো আসলে ওরকম ছেঁকা দেওয়ার মতো ক্যারেক্টার দিবে না। শোন, ইদিকা পালটা দেখে কেউ বলতে পারতো যে ওরে পুরা মাইরা শেষ করে দিব বরবাদে? পয়েন্ট পয়েন্ট। তো হ্যাঁ, সাবিরা নূর যখন এটা করবো তখন মনে হবে কি এই এত ইভিল মেয়া, তখন এটা আরো আমাদের গায়ে লাগবে, আমাদের ছেলে ছেলে সমাজের গায়ে। এখন এটা হচ্ছে যে সাবিলা নূরকে যদি এই ক্যারেক্টারটা দেয়, তাহলে তোর ওই যে কি বলে আমাদের যে মিস বাংলাদেশ না কি যেন, ওই যে নায়িকাটা আরেকটা আছে না, ওই নায়িকাটারে তো একটু ওইরকম টাইপ লাগে যে সে ছেঁকা দিতে পারে, ওই ক্যারেক্টারের লাগে। দেখা যাক, আমাদের সামনে আসুক, টিজার আসুক, আরো গান আসুক, তখন আমরা আরো ভালোভাবে কিছুটা বুঝতে পারবো যে কি হয়। ওভারঅল গানটা সুন্দর, মূলত প্রীতি গান, এন্ড সবারই পছন্দ হচ্ছে। যদিও আমার কাছে প্রীতি গানের থেকে বেশি সুন্দর লেগেছে হচ্ছে রইদের গানটা। ওই যে মন ছাড়া কি। হ্যাঁ, মন ছাড়া কি। অনেকের ডিফারেন্ট ওপিনিয়ন হতে পারে, বাট হ্যাঁ, আমি লং টার্মে হয়তো বা মন ছাড়া কি গানটাকে বেশি প্রেফার করব। আর ওই শাকিব খানের যে ইয়াটা দেখছিলাম আমরা ওই ভিডিওতে, ওই শাকিব খান যে একটা জিনিস লিখতেছে, ঠিক আছে, ওই যে টিজারের সাথে যে ওই ডায়লগটা আর কি মিলে যাচ্ছে, তো ওইটা নিয়ে তো আমরা একটা আন্দাজ করছি যে ওইটা নিয়ে হয়তো গান আসতে পারে। আসতে পারে ওইটা নিয়ে গান, আমরা সিনেমা হলে যে ওইটা ফার্স্ট টাইম দেখতে পারি, এটাও হইতে পারে। যে কারণ এরপর তো আমরা জানি কি গান আসবো, এরপরে 16 তারিখে মেবি আমরা গান শুনতে পারবো হচ্ছে আমাকে উড়িয়ে দাও। হ্যাঁ। তারপর তো আছে যে কি আগুন গান হয়তোবা। তো এই ছিল আসলে আমাদের এই পিরিতি গান নিয়ে হালকা আলোচনা। এরপরে আমরা একটা জিনিস নিয়ে রিয়াকশন দিতে চাই, সেটা হচ্ছে সর্দার বাড়ির খেলার যে একটা গান এসেছে, মুভি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, মুভিটা অলরেডি অনেক জায়গা থেকে ওয়াশ আউটও হয়ে গেছে, সাগরের দেখার কথা ছিল, দেখার আগেই মুভিটা ওয়াশ আউট। এখন সাগর কই থেকে দেখবে, এখন এটা সাগরের বিষয়, আপনারা সাগরকে জিজ্ঞেস করে নেন। শোন, আমি ওয়েট করতেছিলাম যে আমাদের মিরপুরের হলে একটাতে মুক্তি পাবে, তখন যা দেখে আসবো। শ্যামলী হল হোক অথবা স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার হোক, যে কোনো একটাতে দেখার প্ল্যান ছিল, বাট এখন পর্যন্ত আসে নাই। যদি আসে, আমি যেহেতু প্রমিস করছি আমি দেখে ফেলবো, সমস্যা নাই। তবে আমি যতটুকু শুনছি যে সিনেমাটা নাকি ওয়াশ আউটই হয়ে গেছে, এখন মনে হয় শুধু লায়ন সিনেমাস নাকি যমুনা ব্লকবাস্টার্সে একটা শো চলতেছে আর কি। এরে আমার মুড আসতেছে না দেখার, যাই না কেন। কারণ এই যে কয়েকদিন পর কিন্তু রিডিতে অনেক সিনেমা রিলিজ পাবো। হ্যাঁ, 21 তারিখে শুনলাম যে ইয়া রিলিজ পাবে বনলতা এক্সপ্রেস, হ্যাঁ, তারপরে আই স্ক্রিনে আবার ঈদের ভিতরে রাক্ষস সিনেমা রিলিজ পাবে। তো আমি বর্ণলতা তো আরো 2বার দেখবোই অনলাইনে। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস আমরা আবার 21 তারিখে দেখে আমরা আলোচনা করব। সেই ভিডিওটা দেখার জন্য হলে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত। আর রাক্ষসও মেবি যেহেতু ঈদের সময় রিলিজ হবে, দেখা হয়ে উঠবে না, তবে পরবর্তীতে আমি আরো একবার দেখবো রাক্ষস। তো এই যে আমরা যে গানের রিভিউ দিছিলাম সাগর, গানের রিয়াকশন দিছিলাম সর্দার বাড়ির খেলার প্রাণের সামনে, সেখানে অনেক মানুষের গালিগালাজ শুনেছিলাম যে আপনারা কেন খারাপ বলেন, আপনারা কেন গানের ভিজুয়ালাইজেশন নিয়ে এত মাথা ব্যথা। এই যে এখন সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেল, এখন এই দর্শকগুলা কোথায় ভাই? আপনারা যে কমেন্ট করছিলেন, আপনারা কোথায়? সিনেমা আপনারা দেখে ফেলছেন? বলেন আচ্ছা, তো। রোশান নাকি কি একটা কথা বলছে। হ্যাঁ, রোশান একটা কথা বলছে কি যে সে যদি সে হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিতে চায়,
যদি ভালো কিছু না দিতে পারে তাহলে সে সিনেমা ইন্ডাস্ট্রির সামনে ছেড়ে দিবে, এই কথা বলছে। এখন কথা হচ্ছে সে যদি ভালো কিছু দিতেই চাইতো, হ্যাঁ, তার যদি ওই পটেনশিয়ালটা থাকতো, তাহলে কিন্তু সে সিয়াম আহমেদের যে আরমান মনসুরের ক্যারেক্টারটা আছে সেখানে কিন্তু রায়হান রাফি তাকে ঢুকাইতে চেয়েছিল, সে কেন করলো না? সে বুঝে নাই তখন, যাই বলো, এখন হয়তো বা বুঝছে যে আচ্ছা তার কাছ থেকে কত একটা ইম্পর্টেন্ট রোল মিস হয়ে গেছে। এইটাই ভাই, এমন একটা ক্যারেক্টার ছিল মানুষজন। এরপরে দেখেন সিয়াম আহমেদকে, ওই ক্যারেক্টারের পরেই কিন্তু মেহেদী হাসান হৃদয় হয়তো ভাবছিল যে তার নিয়ে রাক্ষস বানানো যাইতে পারে। এই রাক্ষস কিন্তু তাহলে রোশানের পাওয়ার একটা চান্স ছিল। এর জন্যই একটা অ্যাক্টরের জীবনে অনেক হাম্বল হইতে হয়, হাম্বল না হইলে অনেক বড় বড় অপরচুনিটি মিস হয়। যদিও এখন যদি রোশন, আমি যা চাই যে সে না হারায় যাক, কারণ তার গেটআপ অনুযায়ী কিন্তু আসলে সে সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারবে আমার মনে হয়। হ্যাঁ, যদি হিরো না হয়, হ্যাঁ। সে ভিলেন বলো বা অন্য ক্যারেক্টার গুলোতে ভালো কিছু একটা করে উঠতে পারবে। তো দেখা যাক কি করে সে। তো এই যে রোশান এই জিনিসগুলো আর কি হইলো তার লাইফের সাথে, সে যদি ওই ভুল ডিসিশনটা না নিত, বা ওই যে সাইড ক্যারেক্টারটা সে করতে চায় না, এটা যদি না করতে, সে তখন যদি এই কাজটা না করতো, তাহলে হয়তো এতদিনে সে বাংলাদেশে মানে চর্চার মধ্যে থাকতো, আলোচনার মধ্যে থাকতো। যদি সে রাক্ষসে ধর অনেক অসাম পারফরমেন্স দিল, হ্যাঁ। রাক্ষস না কি বলে, তাণ্ডবে, তাণ্ডবে। তারপরে যদি সেই সর্দার বাড়ি খেলার মতো মুভি আবার একটা দিত, তাহলে তো সেই লাভটা হইতো না। সিএম যদি এখন একটা ফালতু মুভি দিয়ে দেয়, তাহলে তো আমাদের কাছে সেই ইমেজটা আর থাকবে না যে না আমরা আন্ধারের জন্য এক্সাইটেড থাকবো না আর, বুঝছ না? হ্যাঁ। তো যেহেতু সিএম বাছাই বাছাই করে মুভিগুলো করতেছে, তাই আমরা বুঝবো যে আচ্ছা এ যখন আসবে তখন একটা ভালো মুভি নিয়ে আসবে। কিন্তু রোশান এই বিষয়টা তো করতেছে না, সমস্যা হলো এইখানে। সর্দার বাড়ি খেলাটা মুক্তি পাওয়ার কথা কয় বছর আগে? 1 বছর না 2 বছর? আর বেশি, এটা 1 বছর আগে শুট শেষ করছে, যাই কস 1 বছর আগে সিনেমা হিসেবেও তো এটা অনেক আউটডেটেড সিনেমা। হ্যাঁ, তো তার আসলে এই জিনিসটা ভেবেচিন্তে করা উচিত ছিল। আর বুবলিরও ভাই, বুবলি ভালো ভালো আচ্ছা, সিনেমা গানটা কি করে শুনছো? আসছে। গানটা কি শুনছো? না, আমি গানটা শুনি নাই, নতুন যে গানটা আসছে। তো হ্যাঁ, তাহলে এখন গানটা একবার দেখি, দেখে তারপরে আমাদের ওপিনিয়ন জানাই। 3, 2, 1 প্লে। আল্লাদের পোলায় ওই আমি রে, আমার মাথায় গাছ জ্বালাইছে। ওর মাথায় গাছ জ্বালাইছে, ঠিক আছে, দেখছোস? আচ্ছা আচ্ছা, কথা না বলি, দেখি। রে আল্লাদের পোলায় ওই আমি রে, আমার মাথায় হ্যাঁ, নর্মালি যে যেমন খুশি তেমন সাজে থাকে না, এমন টাইপ কিছু মনে হয়। বোর্ডে নালিশ করলো, এইটা ভালো লাগতেছে একটু, এই ক্যারেক্টারটা একটু ভালো, হ্যাঁ, ফানি লাগলো আমার কাছে। তারা ভাতে ওই তো মেন ভিলেন। কি ব্যাপার বাড়ি, আচ্ছা, আমি জানতাম না। শ্বশুর বাড়ি। আল্লাদের পোলায় ওই ট্রেলার ভালোভাবে দেখোস না? ট্রেলারে আরে ভাই, ট্রেলারের মনে রাখার মতো কিছু আদৌ আছে? আরে ভাই আছে, খারাপ কি? যখন ট্রেলারে তো মনে রাখার মতো খালি অর্থিনটাই আছে, ওই যে বলে যে তোমার পাতিলটা আমার ও। অনেক ভালো লাগে, ওই তো এটা লোকটা দেয়। আচ্ছা আচ্ছা, এখন মনে পড়ছে। আমার মাথায় গাছ জ্বালাইছে রে, আল্লাদের পোলায় ওই আমি রে, আমার মাথায় গাছ কি জন্য চুরি করবো? তো পাতিল লাভার। তো এইরকম যদি হয় গান, এরকম যদি তাদের প্রমোশনাল স্টাইল হয়, তাহলে আসলে সেই সিনেমা কতক্ষণই টিকবে ভাই সিনেমা হলে? হ্যাঁ, এটারও অডিয়েন্স আছে, ওই বি গ্রেড নাকি সি গ্রেডের মুভি যারা দেখে না সিঙ্গেল স্ক্রিনে, ওরা হলো অডিয়েন্স। তো ঠিক আছে, তাদেরকে দিয়া 5,000 টাকা কামাই করুক, সমস্যা কি? 5,000 টাকা কামাই করতে গেলে কষ্ট হবে। তো আসলে রোশানের এগুলা ভেবে চিন্তে কাজ করা উচিত। এরপর থেকে আসলে যেহেতু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আগাচ্ছে, তারও আগানো উচিত। আমার তো- কথা কি, যে সে নতুন ডিরেক্টরের সাথে কাজ করতে পারে যারা ভিশনারি, তাদের কথার স্টাইল দেখে বোঝা যায় যে আচ্ছা এদের সাথে কাজ করলে এরা একটা ভালো কিছু প্রেজেন্ট করবে। রাইট। তো এরকম মানুষের সাথে কাজ করা উচিত, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। আর শাকিব খান যেখানে পারতেছে ভালো ভালো পরিচালক খুঁজে খুঁজে কাজ করতে বর্তমানে, বাকি অ্যাক্টরদেরও পারতে হবে। সিয়াম, তারপর শাকিব খান, আফরান নিশো, এদেরকে দেখা শেখা উচিত বাকি অ্যাক্টরদের, যে আচ্ছা এরা কি করতেছে, কিভাবে করতেছে, কিভাবে পরিচালক বাছাই করতেছে, অ্যান্ড কিভাবে সিনেমাগুলো বাছাই করে সিনেমা করতেছে, তাহলেই তারাও তার কাছাকাছি যেতে পারবে। তো এই তো একটা গার্বেজ সিনেমা গেল, এরপরে আরেকটা গার্বেজ আছে, হ্যাঁ, আপনার কন্ট্রাক্ট ম্যারেজ। ওইটার আমি ট্রেলারও দেখবো না। সার্টিফিকেশনই বাদ দেওয়া হয়েছে। ভালো করছে। বাট কথা হচ্ছে একটা জিনিস, এখন আমি সেই জিনিসটা বলতে চাই, এটার সার্টিফিকেশন কেন দেওয়া হলো, যেহেতু বাদ দেওয়া হয়েছে, কে দিছে? ভাই যেই দেখ বাদ দিছে, আমি যে বাদ দিছে তাকে আমি থ্যাংক ইউ জানাই। তবে ওই যে হাসান জাহাঙ্গীর না এই সিনেমার নায়ক, তো উনি আর কি নাকি অনেক মর্মাহত যে সারা গ্রামের মানুষ, বাংলার মানুষ এই সিনেমা দেখতে চেয়েছিল, আপনারা এই সিনেমার সার্টিফিকেশনটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো কথা?
68,000 গ্রামের মানুষ কার আয়না। আমি আবারও থ্যাংক ইউ জানাই যে সার্টিফিকেশন বাদ দিছে। তো এই ছিল আর কি আমাদের আজকের সিনেমার কথার আলোচনা। আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান, সামনে আরো কি কি টপিক নিয়ে আপনারা আলোচনা চান, সেটা আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আবার সামনে আর কি যেহেতু রকস্টার সিনেমার গান এসে গিয়েছে, সামনে রকস্টার সিনেমার আরেকটা গান আসতে যাচ্ছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। সামনে রকস্টার সিনেমার ট্রেলার আসতে যাচ্ছে, বা রোহিদের হচ্ছে আরো কিছু আসতে পারে ইন্টারেস্টিং বিষয়। এগুলোর বিষয়ে যদি আপনারা আমাদের আলোচনা চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে, বাই।